টপিক হচ্ছে ট্যানজেন্ট নর্মালের পার্ট 4-এর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিও, ঠিক আছে। তা এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন, ট্যানজেন্ট নর্মাল, সাব ট্যানজেন্ট, পেডাল ইকুয়েশন কীভাবে ফাইন্ড করবো আমরা, হ্যাঁ, ভ্যারাইটি কোশ্চেনগুলো আমি নিয়ে এই ভিডিওটা করছি, ঠিক আছে। তার ভিডিওটা তোমরা টোটালি দেখবে এবং এখান থেকে যে মেন কোশ্চেন যেগুলো আসার মতো আছে, মানে আসতে পারে এসএলএসটি ম্যাথামেটিক্স 2025-এ, সেই কোশ্চেনগুলোই আমি এখানে আলোচনা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। ফার্স্টে আমি একটা কোশ্চেন নিয়েছি যে লেন্থ অফ নর্মাল বাই লেন্থ অফ ট্যানজেন্ট ইকুয়াল টু কী হবে, সাব নর্মাল বাই সাব ট্যানজেন্ট, পাওয়ারে হাফ, মানে √ওভার হয়ে যাবে এটা। এবার এটাকে যদি স্কোয়ার করে নিই, তার মানে আমরা এটা স্কোয়ার করে দিকে রুটে চলে যাবে, তাহলে আলটিমেট এই রেজাল্টটা পাবো। তাহলে নর্মালটা উপরে থাকবে আর ট্যানজেন্টটা নিচে থাকবে যদি লেন্থ বলি। আর একই দিকে আমরা এই ডান দিকে কী পাবো, রাইট হ্যান্ড সাইডে সাব নর্মাল বাই সাব ট্যানজেন্ট। এই গেল ফর্মুলার একটা জায়গা, কারণ বলা যায় না এরকম এমসিকিউ ফর্ম্যাট দিয়ে দিতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে অ্যাট হোয়াট পয়েন্ট ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন। এইটা কোন পয়েন্টে, এখানে যে পয়েন্টগুলো আছে যে এই ট্যানজেন্টটা এই লাইনের সঙ্গে প্যারালাল হবে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা আমরা সলিউশন করব। তা ফার্স্ট আমাকে কী করতে হবে, যে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। ডেরিভেটিভ করলে আমরা y1টা পেয়ে যাব। বেশ, তাহলে এটাকে আমরা লিখে নিই, গিভেন কার্ভ যেটা দেওয়া আছে সলিউশন। তাহলে y ইকুয়াল টু কী আছে, x স্কোয়ার। তাহলে y1 কী হবে, 2x, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। এটাকে কী বলা হয়, স্লোপ কার অফ দ্য ট্যানজেন্ট, স্লোপ অফ দ্য ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্টের স্লোপ। এটা আমরা আগেও বলেছি, জিওমেট্রিতেও বলেছি, এখানেও বলছি, ক্যালকুলাসের শুরু থেকে বলে আসছি আমি যে ডিওয়াই ডিএক্স মানে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা ট্যানজেন্টের স্লোপ। এই কার্ভের স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ, এই যে কার্ভটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই কার্ভের অ্যাট পয়েন্ট এক্স কমা ওয়াই, ঠিক আছে। এইবার বলছে এই ট্যানজেন্টটা যদি এর সঙ্গে এই যে y1 = 2x, এই ট্যানজেন্টটা প্যারালাল হতে হবে। প্যারালাল বলছে কার সঙ্গে, এই স্ট্রেট লাইনটার সঙ্গে, এই যে এই স্ট্রেট লাইনের সঙ্গে বলছে প্যারালাল। তাহলে আমরা কী লিখতে পারি যে ইফ দ্য ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্টের ইকুয়েশনটা, ইফ দ্য ট্যানজেন্ট, আচ্ছা ওটা তো ট্যানজেন্ট হবে না, ওটা আমরা y1 বার করছি। ইফ দ্য ট্যানজেন্ট, এটা গ্রেডিয়েন্ট, ইফ দ্য ট্যানজেন্ট ইজ প্যারালাল টু দ্য স্ট্রেট লাইনটা কি, y ইকুয়াল টু 4x - 5, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কি দেখতে পাচ্ছি যে এই লাইনের স্লোপ কোনটা, এটা হচ্ছে 4, তাই না। এই লাইনে y ইকুয়াল টু mx আকারে যদি আমরা এই ফর্মে ভাবি, mx হয়তো প্লাস c আছে, হ্যাঁ, তাহলে এই এর সঙ্গে যদি এই লাইনটা কম্পেয়ার করি, তাহলে স্লোপটা কী হচ্ছে, m মানে কত, এখানে 4 হয়ে যাচ্ছে। আর এখানে একটা স্লোপ বার করেছি, এইটা y1টা, এটা একটা স্লোপ, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে 2x, এর স্লোপটা, এই ট্যানজেন্টের স্লোপটা। আর এই যেহেতু এই লাইনের সঙ্গে প্যারালাল, তাহলে যদি একটা লাইন ট্যানজেন্ট আর একটা ট্যানজেন্ট লাইন যদি প্যারালাল হয়, তাদের স্লোপগুলো তো ইকুয়াল হয়। সাপোজ এটা আমি m1 নাম দিলাম, এটা m2 নাম দিলাম, এই লাইনের যেটা ট্যানজেন্ট স্লোপ, তাহলে এই দুটো স্লোপ কী হয়ে যায়, প্যারালাল হওয়ার জন্য ইকুয়াল হবে। তার মানে আমি লিখতে পারি 2x = 4, দিস ইমপ্লাইজ x = 2। তাহলে x এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। অ্যান্ড সো আমরা কি লিখতে পারি, দেয়ারফর y ইকুয়াল টু কী বলা যায়, x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা 4। তাহলে y ইকুয়াল টু y ভ্যালুটা কী পেলাম, 4 পেলাম। তাহলে রিকোয়ার্ড পয়েন্টটা কী হয়ে যাচ্ছে, দেয়ারফর পয়েন্টটা কীভাবে আমরা লিখি, দেয়ারফর রিকোয়ার্ড পয়েন্টটা হয়ে যাচ্ছে x, y বলা হয়েছে, এই যে, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এইভাবে আমরা ইজিলি আমরা পয়েন্টটা বার করতে পারলাম। তাহলে কী আসছে, 2, 4, অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে সাবনর্মাল অ্যাট এনি পয়েন্ট অন দ্য কার্ভ, ঠিক আছে, মে বি কনস্ট্যান্ট, দেন এন এর ভ্যালুটা কী হবে, 2 - 2 0 এনি ভ্যালু অফ n দিস। তাহলে এটা আমরা কীভাবে করবো, সাবনর্মাল বার করতে হবে আমাদের এই কার্ভ টু x² - 4x + 9 দ্য ট্যানজেন্ট অ্যাট হুইচ পাস থ্রু দ্য অরিজিন, ঠিক আছে। অরিজিন মানে 0 0 পয়েন্ট দিয়ে পাস করবো। কোন কন্ডিশনে, এই পয়েন্টটা বার করতে বলেছে, ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কার্ভ, এই কার্ভের উপর একটা পয়েন্ট বার করতে হবে, হ্যাঁ, দ্য ট্যানজেন্ট অ্যাট হুইচ পাস থ্রু দ্য অরিজিন, যেখানে অরিজিন দিয়ে পাস করছে। তাহলে এটা আমরা কীভাবে সলিউশন করবো, আচ্ছা কোশ্চেন নম্বর 4 বলছে ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কার্ভ, ঠিক আছে। এই কার্ভের উপর পয়েন্ট বার করতে হবে, দ্য ট্যানজেন্ট অ্যাট হুইচ পাস থ্রু দ্য অরিজিন, যেখানে ট্যানজেন্টটা এই পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে আমরা কী করবো, এখানে ফার্স্টে আমরা ট্যানজেন্টের যে
ইকুয়েশন হয় সেটা বার করবো। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনের জন্য আমরা কী করি, সাধারণত ফর্মুলাটা ইউজ করি। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট 0 0, তাহলে আমি এটাকে যে রুলসটা বলেছিলাম যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট বার করার, ঠিক আছে। তাহলে এখানে ওয়াইয়ের জন্য তো আমরা কিছু পাই না, 2y দিয়ে একটা আমরা পাই, তাহলে 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে গিভেন ইকুয়েশনকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 2y ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2x লিখতে পারি, কারণ এগুলো আমরা ফর্মুলা বসাবো, ঠিক আছে, প্লাস 18 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার আমি একটা রুল শিখেছিলাম, তাহলে 2y এর জন্য কী লিখতে পারি, y প্লাস y1, ঠিক আছে। আর 2x স্কোয়ারের জন্য আমরা কী লিখি, x1 মাইনাস 4, তাহলে 2x এর জন্য কী লিখবো, x প্লাস x1, ঠিক আছে। আর একটা কী আছে, প্লাস 18, ঠিক আছে। এবার আমরা কী করবো, এই 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে 0 0 পয়েন্ট এখানে পুট করে দেবো, এটা ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে 0 0 পয়েন্টটা পাস করে দিলে এখানে, তাহলে y ইকুয়াল টু 2, এইখানটা 0 হবে, ঠিক আছে। x1 আর y1টা হচ্ছে এখানে 0 0 পয়েন্ট, হ্যাঁ বেশ। তাহলে এখানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কিছু লেখা যাবে না, এই পার্টটা থাকবে। তাহলে মাইনাস 4x প্লাস 18, তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস 4x প্লাস 18। এইভাবে হচ্ছে না, যে ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কার্ভের উপর আমাদের পয়েন্টটা বার করতে বলেছে, অ্যান্ড ট্যানজেন্ট অ্যাট হুইচ পাস থ্রু দ্য অরিজিন, অরিজিন দিয়ে ট্যানজেন্টটা পাস করছে। তাহলে মেথডটা এখানে অ্যাপ্লাই করা যাবে। তো কোশ্চেন নাম্বার 4 বলে ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কার্ভ y ইকুয়াল x স্কয়ার মাইনাস 4x প্লাস 9, দ্য ট্যানজেন্ট অ্যাট হুইচ পাস থ্রু দ্য অরিজিন। তাহলে এর উপর আমাদের একটা পয়েন্ট বার করতে বলেছে, যেটা যে ট্যানজেন্টটা এই পয়েন্ট দিয়ে অরিজিন দিয়ে পাস করবে, অরিজিন মানে 0 0 পয়েন্ট দিয়ে। তাহলে আমরা এখানে ট্যানজেন্টের যে ফর্মুলাটা ছিল, আমি যে ট্রিক্স মানে যে ফর্মুলাটা শিখিয়েছিলাম প্রথম ভিডিওতে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ডেরিভেটিভ করে ওসব করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সলিউশন কী করবো, এখানে y আছে, কারণ আমাদের 2y দরকার, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো ইকুয়েশন, তাহলে 2y, তাহলে গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ 2y ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2x লিখবো, কারণ 2x গুলোতে আমরা আর x স্কোয়ার এগুলোতে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, প্লাস 9, ঠিক আছে। আচ্ছা 9 কেন হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলে প্লাস 18। এবার 2y এর জন্য আমি বলেছিলাম ফর্মুলাতে 2y হলে কী লিখি, y প্লাস y1, আর x স্কোয়ার হলে কী লিখি, x1, y স্কোয়ার হলে কী লিখি, y1, ঠিক আছে। এইগুলো আমরা বসিয়ে দেবো। এখানে এই 0 0 পয়েন্টটা হচ্ছে x1 y1, ঠিক আছে, x1 মানে হচ্ছে 0 0, তাহলে এখানে কী লিখবো, y প্লাস y1 ইকুয়াল টু 2, x স্কোয়ারের জন্য x1 মাইনাস 4, 2x এর জন্য x প্লাস x1 প্লাস 18, ঠিক আছে। দিস ইমপ্লাই, তাহলে এখানে x1 আর y1 এর ভ্যালু যদি 0 0 পুট করি, তাহলে এদিকে y থাকছে, এই টার্মটা 0 হয়ে যাবে, এটা লেখার দরকার নেই, -4 এটা 0, তাহলে মাইনাস 4x প্লাস 18, ঠিক আছে। বেশ, এইবার আমরা কি করব, যে এখানে এই ভ্যালুটা এই y সমান একটা পেয়েছি, আর এটা এখানে বসিয়ে দেবো y ভ্যালুটা, তাহলে কী পাবো, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 9 ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 18, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, x স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, x স্কোয়ার ইকুয়াল টু 18 মাইনাস 9 ইকুয়াল টু 9, দেওয়ার পর x এর ভ্যালু কী হচ্ছে, প্লাস মাইনাস 3, তাহলে x এর ভ্যালু প্লাস মাইনাস 3 পেলাম। এবার এই ভ্যালুটা আমরা এই যে y ইকুয়াল টু পেয়েছি এখানে বসিয়ে নেবো, তাহলে -3 যখন হবে, তাহলে x ইকুয়াল টু যখন -3, তাহলে y ভ্যালু কত, 12 প্লাস 18, -12 প্লাস 18 তাহলে 6, আবার যখন মাইনাস, আচ্ছা এটা -3 নয়, প্রথমে +3 দিচ্ছি, হ্যাঁ +3 দিলে এখানে 12 আর 18, -12 18 তাহলে 6 হচ্ছে, আর যদি -3 দিলে 12 আর 18 30 হয়ে যাবে, তাহলে x সমান যখন -3 তখন y এর ভ্যালু 30, তাহলে x সমান 3 জন্য 6, তাহলে 3 জন্য 6 এটা আছে, আর -3 জন্য 30 এটা বেরিয়েছে, তাহলে অপশন এটা কারেক্ট, ঠিক আছে। এইভাবে আমরা পয়েন্টটা ইজিলি ফাইন্ড করতে পারবো। নেক্সট, লেন্থ অফ দ্য কার্টিসিয়ান সাবট্যানজেন্ট অফ দ্য কার্ভ, তাহলে এই কার্ভের কার্টিসিয়ান সাবট্যানজেন্টটা বার করতে বলেছি, কার্টিসিয়ান সাব আমরা কার্টিসিয়ান ফর্মেই আছে সলিউশন। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করবো, তো এটা ডেরিভেটিভ করলে কী হবে, y1 ইকুয়াল টু e⁻ -x/2, আর x/2 এর ডেরিভেটিভ -12, ঠিক আছে। তাহলে সাবট্যানজেন্ট ফর্মুলা,
সাব ট্যানজেন্ট মানে হচ্ছে ওয়াই বাই ওয়াই ওয়ান, এটা মডুলাস হবে। তাহলে ওয়াই এর মান হচ্ছে আমাদের এইটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, আর ওয়াই ওয়ানের মানটা এটা পেয়েছি। তাহলে মাইনাস হাফটা নিচে, তার মানে উপরে চলে যাবে, মাইনাস হাফটা মাইনাস টু হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু থাকছে নিচে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে মডুলাস অফ মাইনাস টু, তাহলে মাইনাস টু এর মডুলাস হলে প্লাস টু, কারণ এগুলো কখনো নেগেটিভ হয় না, সাব ট্যানজেন্ট সাব নর্মাল। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট। এগুলো আর এমসিকিউ দিতে পারে যে সাব ট্যানজেন্ট কি নেগেটিভ হতে পারে, হয় না কখনো। কোশ্চেন নাম্বার 7 বলে লেন্থ অফ দ্য সাব নর্মাল। তাহলে লেন্থ অফ দ্য সাব নর্মাল ওয়াই ওয়ান বার করে ডেরিভেটিভ, তাহলে টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু কত 4a, দেয়ারফর লেন্থ অফ সাব নর্মাল ফর্মুলা কি ওয়াই ওয়াই ওয়ানের মডুলাস, তাহলে ওয়াই ওয়ানটি এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে ওয়াই ওয়াই ওয়ান কত হচ্ছে 2a, তাহলে এখানে 2a বসিয়ে দেবো মডুলাসের ভিতরে, তাহলে আলটিমেট 2a আনসার, তাহলে অপশান এটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 8 পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ, পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ সলিউশন। তাহলে পেডাল ইকুয়েশন বার করে আমি যে রুলসটা বলেছিলাম যে ফার্স্টে আমরা কটের ব্যাপারটা এখানে আমরা দেখাবো, ঠিক আছে, দিয়ে পি সমান আর সাইন ফাই ফর্মুলাটা লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের পেডাল ইকুয়েশন বার করা। আমি এই অঙ্কটা করে দিচ্ছি, আমার ফোনের চার্জের অবস্থা খুবই খারাপ, এখানে যে কোনো টাইমে অফ হয়ে যেতে পারে, ঠিক আছে। পেডাল ইকুয়েশন, আচ্ছা আমি ফর্মুলাটা ভিডিওতে আগে লিখি, তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার লগ নিই, তাহলে লগ আর সমান কী হয়ে যাচ্ছে থিটা, তাহলে ডেরিভেটিভ করছি 1/r dr d থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার আমরা কি ফর্মুলা দেখেছিলাম 1/r dr d থিটা, এটা মানে cot ফাই, তাহলে cot ফাই সমান 1, তার মানে cot 45 ডিগ্রি মানে π/4, cot π/4, তাহলে এখান থেকে ফাইয়ের ভ্যালুটা কত পাচ্ছি π/4। এবার আমরা আরেকটা কি দেখেছি পি সমান আর সাইন ফাই, ঠিক আছে, তাহলে পি সমান আর সাইন ফাই, সাইন 45 এর মান কত, আর সাইন 45 এর মান হচ্ছে আমাদের সাইন 45 1/√2, ঠিক আছে, ফাইভ ভ্যালু এটা, তাহলে পি সমান এটাকে আমরা সিম্পলিফাই করে নিচ্ছি এখান থেকে এখানে এসে, তাহলে পি সমান 1/√2 আর, তাহলে এটা থেকে স্কোয়ার করলে কী পাবো, আমাদের অপশানগুলো যেভাবে আছে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার বাই 2, তাহলে পি স্কোয়ারগুলো আর স্কোয়ার বাই 2 কোথায় আছে, এটা অপশান এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার, এখানে আমি কিছু পেডাল ইকুয়েশন দিয়েছি এইভাবে আমরা আগে যেটা দেখালাম, ঠিক আছে। পাওয়ারে যদি ই টু দি পাওয়ার থাকে লগ নেবো, তাছাড়া কিন্তু লগ নেওয়া যাবে, এই ক্ষেত্রে লগ দেওয়ার প্রয়োজন নাই, এটা সিম্পল ডিআর ডি থিটা বার করতে হবে, ঠিক আছে। ডিআর দিশা বার করে আমরা এখান থেকে যখন ডিআর দিটা করবো তখন ট্যান দিয়ে করবো, ঠিক আছে। ডিআর দিশা কী হয়ে যাবে, ডিআর দিতে গেলে মাইনাস এ সাইন থিটা, ঠিক আছে, তাহলে ট্যান ফাই সমান কি আর ডিআর ডি থিটা, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালুটা এইটা আর ডিআর ডি থিটা এইটা, তাহলে আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে আর এর ভ্যালু যদি বসিয়ে দিই, বাকি কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার দেওয়া আছে তোমরা করে নেবে, হ্যাঁ। আর এখানে একটা কোশ্চেন দেওয়া আছে পোলার সাব ট্যানজেন্ট বার করে, এটা তোমরা করবে এনি টাইম, এখানে ব্যাটারি চার্জ করে ফোন অফ হয়ে যাবে। তাহলে এখানে আর ডিআর দিতে আর এর ভ্যালুটা হচ্ছে এ 1 মাইনাস কস থিটা, আর এখান থেকে কী পেয়েছি মাইনাস এ সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ট্যান ফাইটা পেয়ে যাবো, ট্যান ফাইটা পেয়ে গেলেই পি সমান আর সাইন ফাই লাগিয়ে দেবো, ঠিক আছে, এটা আর সাইন ফাই লাগিয়ে দেবো, তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে। এবার এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে প্রত্যেকটা, হ্যাঁ, এই অ্যান্সারটা পেডাল ইকুয়েশন অফ দ্য ওয়াই স্কোয়ার 4x অনেক বড় অ্যান্সারটা, হ্যাঁ, উইথ ভার্টেক্সের রেসপেক্ট আমাদের বার করতে বলেছে। এই অংশগুলো আমি বলে দিচ্ছি, পি স্কোয়ার আর স্কোয়ার এটা প্লাস 4a স্কোয়ার পি স্কোয়ার, 4a স্কোয়ার পি স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস পি স্কোয়ার আর ইকুয়াল টু এ আর স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ারের আবার হোল স্কোয়ার আছে, ঠিক আছে। তাই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে।